গল্পের শুরু হয় বেলিউড শহরের বাইরে। একজন লোকের নাম কেভিন, যে জঙ্গলের ভেতরে কিছু মানুষের সঙ্গে দেখা করতে আসে। সে তাদের কাছে কিছু জিনিস বিক্রি করতে এসেছিল। লোকগুলো বলল এই বস্তুগুলো হলো এক ধরনের বিশেষ এলিয়েন প্রযুক্তি। কেভিন যখন সেই টিউবগুলো তুলে নেয়, তার ভেতর থেকে অনেকগুলো চিপস বের হয়ে আসে, যেগুলো তখন নিষ্ক্রিয় অবস্থায় ছিল। কিন্তু এই লোকগুলো নিজেরাও এই জিনিসগুলো সম্পর্কে খুব বেশি জানতো না। তাই কেভিন সিদ্ধান্ত নেয় আরো তথ্য পাওয়ার জন্য সে গোয়েনকে ডাকে। তৎক্ষণাৎ সেখানে এসে হাজির হয় দুই ভাই বোন, গোয়েন এবং বেন। বেনের হাতে ছিল এক আশ্চর্য ঘড়ি, অমনিট্রে। এই ঘড়ি দিয়ে সময় দেখা যায় না, বরং এই ঘড়ির ভিতর ছিল অসাধারণ এলিয়েন শক্তি। বেন এই ঘড়ির সাহায্যে বিভিন্ন ধরনের শক্তিশালী এলিয়েনের রূপ নিতে পারত। কিন্তু খুব তাড়াতাড়ি বেন বুঝতে পারে, সে যখন সেই চিপসগুলোর কাছাকাছি যায়, অমনিট্রির কিছু একটা প্রতিক্রিয়া শুরু হয়। এদিকে যে লোকটা এই প্রযুক্তি বিক্রি করছিল, সে রেগে গিয়েছিল, কারণ চুক্তিটা অনেক দেরি হয়ে যাচ্ছিল। সে বলে, আমি জীবনে এমন অদ্ভুত ক্রেতা দেখিনি। ঠিক তখনই তার একজন সহকারী, যে মাথায় হেলমেট পরেছিল, সে বলে ওঠে, আসল অমনিট্রিক্স তো এই ঘড়িটাই। আসলে এই লোকগুলো প্লাম্বার দলের সদস্য, যাদের কাজ হচ্ছে পৃথিবীকে এলিয়েন হুমকি থেকে রক্ষা করা। বেন এই কথাগুলো শুনে খুব অবাক হয়ে যায়। সে জানতে চায় এই মেয়ে সব জানে কিভাবে। তখন মেয়েটা বলে তার নাম এলেনা ভ্যালিডাস। সেও একসময় প্লাম্বার্স এর সদস্য ছিল, কিন্তু একসময় তাকে আর তার বাবা ভিক্টরকে দল থেকে বের করে দেওয়া হয়। এই সব যখন ঘটছিল, তারা কেউ জানতো না। এক অজানা লোক দূর থেকে বসে তাদের উপর নজর রাখছে। এদিকে বেন এলেনাকে দেখে ভীষণ অবাক হয়, কারণ তার দাদু ম্যাক্স বলেছিল এলেনা আর তার বাবা প্লাম্বার ছেড়ে অনেক দূরে কোথাও চলে গেছে নতুন জীবন শুরু করতে। কিন্তু এলেনা জানায় তা মোটেও সত্যি নয়। তবে বেনের মনে তখনও একটা প্রশ্ন, এই মেয়েটা এই সব অবৈধ লোকজনের সাথে কি করতেছে? এলেনা তখন জানায় সে এখানে এসেছে শুধুমাত্র বেনের সঙ্গে দেখা করতে, কারণ তার বাবা ভিক্টর গত কয়েকদিন ধরে নিখোঁজ, আর বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই সেই দূরে দাঁড়িয়ে থাকা লোকটা তার শক্তি দিয়ে চিপস গুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে। এরপরেই দেখা গেল সেই টিউব ভেঙে ভেঙে সব চিপস বের হয়ে এলো আর সবাইকে আক্রমণ করতে শুরু করলো। নিজের বন্ধুদের বাঁচাতে বেন অমনিট্রিক্স ব্যবহার করার চেষ্টা করলো, কিন্তু চিপস গুলো অমনিট্রিক্সে এমন বিঘ্ন ঘটাচ্ছিল, যার কারণে ঘড়িটা কাজই করছিল না। এখন সব চিপস ধ্বংস করার দায়িত্ব পড়ে কেভিন আর গোয়েনের উপর। চিপ বিক্রেতার দল কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা ভয় পেয়ে দৌড় দিতে শুরু করে, কিন্তু তখন পর্যন্ত চিপগুলো পুরো বিল্ডিং ভাঙতে শুরু করেছে। অনেক কষ্টে সেই লোকগুলো বের হয়ে আসতে পারে। এদিকে বেন যখন একটা চিপসকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে, তখন সে বুঝতে পারে এটা আসলে একটা রিমোট কন্ট্রোল অস্ত্র, যেটা কোনো ভয়ঙ্কর পোকামাকড়ের মতো আচরণ করে। তার চোখে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা এক অজানা লোকের দিকে। বেন বুঝে যায় এই লোকটাই চিপসগুলো নিয়ন্ত্রণ করছে। তাই সে ঠিক করে এই লোকটাকে এখনই থামাতে হবে। সে অমনিট্রিক্স দিয়ে স্পাইডার মাঙ্কি নামের এলিয়েনের রূপ নিতে চায়, কিন্তু তখন ঘড়িটা কাজ করছিল না। অদ্ভুত কারণে সে রূপ নেয় বিগ চিল নামের এক এলিয়েনের। এই এলিয়েনের ঠান্ডা হাওয়া দিয়ে সে সব চিপকে বরফে জমিয়ে ফেলে, আর পরের সেকেন্ডে চিপসগুলো হাজার টুকরো হয়ে ভেঙে পড়ে। এরপর বেন দৌড়ে সেই লোকটার দিকে যায় ও আক্রমণ করে, কিন্তু সেই লোকটা অদ্ভুতভাবে পালিয়ে যায়। পালানোর আগে সে গোয়েনের দিকে অনেকগুলো চিপস ছুঁড়ে মারে, যার কারণে বেনকে আবার নেমে এসে গোয়েনকে বাঁচাতে হয়। এই সুযোগে লোকটা পালিয়ে যায়, কিন্তু দেখা গেল সেই লোকের সাথে এলেনাও সেখানে আর নেই। এখন কেভিন আর গোয়েন নিশ্চিত হয়ে যায় এলেনাই এইসবের পিছনে আছে, কিন্তু বেন তখনও বিশ্বাস করে এলেনা নির্দোষ। তাই সে এখন সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে জানতে চায় এলেনা আর তার বাবা ভিক্টরকে প্লাম্বার্স দল থেকে কেন বহিষ্কার করা হয়েছিল। এই জন্য সে সরাসরি চলে যায় তার দাদু ম্যাক্সের কাছে, কিন্তু তখন ম্যাক্স প্লাম্বার কমিউনিকেশনের সেন্টারে ছিল না। তাই ম্যাক্সের জন্য অপেক্ষা করার সময় কিছু চিপ টেস্ট করে দেখা যায়। পরীক্ষা করে তারা দেখতে পায় এই চিপগুলো পুরোপুরি প্রযুক্তিগত নয়। এর ভিতরে যন্ত্রের পাশাপাশি কিছু জৈবিক উপাদান ছিল। চিপগুলোর ভিতরে শুধু যন্ত্রাংশ নয়, একটি জীবন্ত পোকাও ছিল। এই তথ্য জানার পর গোয়েন তার জাদুর শক্তি ব্যবহার করতে চায়, কিন্তু তার ম্যাজিক এখানে কোনো কাজই করছিল না। তাই এবার কেভিন সিদ্ধান্ত নেয় সেই কম্পিউটারের সাহায্যে চিপগুলো বিশ্লেষণ করবে, তবে এই কাজটা শেষ করতে সময় লাগবে। এই সুযোগে বেন বলে ওঠে তারা এই সময়টা ব্যবহার করে এলেনাকে খুঁজে বের করা উচিত।
উচিত। কিন্তু গোয়েন এই প্রস্তাবে রাজি হয় না এবং বেন ও গোয়েনের মধ্যে তর্ক শুরু হয়। এই তর্ক চলতেই থাকে। ঠিক তখনই তাদের দাদু ম্যাক্স সেখানে এসে পৌঁছান। তিনি এসেই চোখ রাখেন চিপগুলোর উপর আর দেখেই বলেন, এই জিনিস আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু তিনি মনে করতে পারছিল না ঠিক কোথায় দেখেছেন। এই সুযোগে বেন সোজাসাপটা প্রশ্ন করে, এলেনা ও তার বাবা ভিক্টরের সত্যিকারের গল্পটা কি? কিন্তু তার উত্তর আসার আগেই একটা অ্যালার্ম বেজে ওঠে। মানে কেউ একজন সিকিউরিটি সেন্টারে জোর করে ঢোকার চেষ্টা করছে। তারা সাথে সাথেই সেই সংকেত অনুসরণ করে ম্যাক্সের রুমে যায়, যেখানে দেখা যায় এলেনা আগে থেকেই অপেক্ষা করছিল। এলেনাকে দেখে ম্যাক্স রেগে গিয়ে বলেন, এই জায়গা থেকে এখনই বেরিয়ে যাও। তবুও বেন এলেনার পাশে দাঁড়ায়। তখন ম্যাক্স ব্যাখ্যা করেন ভিক্টর আসলে নিখোঁজ। বেনের ধারণা অনুযায়ী সেই অজানা লোক যেটা তাদের উপর হামলা করেছিল সেই হয়তো ভিক্টরকে কিডন্যাপ করেছে। তবুও সবাই এখনো এলেনার বিপক্ষেই কথা বলছিল। তাই কেভিন এলেনাকে বাইরে নিয়ে যায় যাতে ম্যাক্স, বেন আর গোয়েনের সাথে একা কথা বলতে পারে। এরপর ম্যাক্স তাদের দেখান ভিক্টরের একটি ফাইল, যেখানে লেখা ছিল ভিক্টরকে প্লাম্বার্স দল থেকে বহিষ্কার করা হয়েছিল কারণ সে এলিয়েন চিপ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এই তথ্য দেখে সবাই হতবাক। তবে বেন এখনো বিশ্বাস করছিল এলেনা এই ঘটনায় জড়িত নয়, বরং সেই একমাত্র উপায় সেই অজানা লোকের কাছে পৌঁছানো। কিন্তু ম্যাক্স এলেনাকে একটুও বিশ্বাস করছিল না, আর তাই বেন সিদ্ধান্ত নেয় সে নিজেই এগিয়ে যাবে। সে ম্যাক্সের স্পেশাল বাইক নিয়ে বেরিয়ে পড়ে এলেনার সাথে সেই জায়গার উদ্দেশ্যে যেখানে এলেনা প্রথম এই চিপগুলো খুঁজে পেয়েছিল। অন্যদিকে ঠিক তখনই দেখা যায় ভিক্টর রাতের অন্ধকারে একা একটা ফাঁকা রাস্তায় হাঁটছে। রাস্তায় হঠাৎ করে দুজন লোক ভিক্টরকে থামিয়ে দেয়। তারা বলে, রাতে কেউ একা ঘোরাফেরা করো না, এটা ঠিক নয়। তখন ভিক্টর হাসতে হাসতে বলে, কে বলেছে আমি একা? এই কথা বলেই সে নিজের কোটের ভেতর থেকে অসংখ্য চিপস ছেড়ে দেয়। সেই লোক দুজনের উপর হামলা চালায়। এদিকে বেন আর এলেনা দ্রুত এগিয়ে চলছে। তারা বুঝতেই পারছে না ভিক্টর আগেই সেখানে এসে তাদের জন্য অপেক্ষা করছে। সেই জায়গাটার কথা এলেনা বলেছিল। সেখানে পৌঁছে তারা চারপাশে খুঁজতে শুরু করে। ঠিক তখন ভিক্টর একটা কোম্পানির ট্রাকে হাজার হাজার চিপ লোড করছে। কোম্পানির নাম শিপপিট। এই বিশাল আয়োজনের পরেও বেন ও এলেনা কিছুই বুঝতে পারেনি। তারা তখনই ব্যস্ত ভিক্টর ল্যাব খোঁজাখুঁজি করতে। সেখানে তারা পায় অনেক ডকুমেন্ট, তার মধ্যে ছিল শিপপিট এর ডেলিভারি ফর্ম। তারা কিছু বুঝে ওঠার আগেই কিছু অজানা মানুষ এসে তাদের সাহায্য করার কথা বলে। কিন্তু বেন তখনই লক্ষ্য করে এই লোকগুলোর চোখ একদম অস্বাভাবিক। ঠিক তখনই এলেনা বলে ওঠে, এই লোকগুলো শরীরের ভিতর চিপস ঘোরাফেরা করছে আর তারা কেমন করে যেন অন্য কারোর নিয়ন্ত্রণে রয়েছে। তাদের মধ্যে একজন বলে, চলো আমি তোমাদের আমার কুইনের সঙ্গে দেখা করিয়ে দেই। এরপর তারা ধীরে ধীরে বেনের দিকে এগিয়ে আসতে থাকে। বেন সঙ্গে সঙ্গে অমনিটিক্স ব্যবহার করতে চায়, কিন্তু চিপস গুলো কাছাকাছি থাকায় আবারও ঘড়িটা কাজ করছিল না। তাই বাধ্য হয়ে তাদের আগুনের জরুরি এক্সিট দিয়ে পালাতে হয়। কিন্তু বাইরে বের হতেই দেখা যায় চারপাশ থেকে তারা ঘেরাও হয়ে গেছে। তখন বেন অনেক জোরে অমনিটিক চাপ দিয়ে শক্তি দিয়ে চারপাশে আক্রমণ চালায়, যার ফলে সবাই ছিটকে পড়ে। এই সুযোগে তারা দ্রুত বাইকে উঠে পালিয়ে যায়, কিন্তু পালাতে গিয়ে এলেনার বাইক পিছলে পড়ে যায়। তাই বেন ফিরে এসে এলেনাকে নিজের বাইকে তুলে নেয়। পালানোর পর বেন বলে, এখন আমাদের যত দ্রুত সম্ভব শিপিট অফিসে যেতে হবে, কারণ এই রহস্যের পরবর্তী সূত্রটা সেখানেই লুকিয়ে আছে। অন্যদিকে কেভিন ও গোয়েন শিপগুলো এনার্জি সিগন্যাল শনাক্ত করতে সক্ষম হয়, আর তারা হিসাব করে বুঝতে পারে এই শক্তি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে শিপিট এর ডিস্ট্রিবিউশন সেন্টারে। কেভিন আর গোয়েন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় তারা এখনই শিপিট ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবে। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে সেন্টারটা সম্পূর্ণ ফাঁকা। তবু তারা হাল না ছেড়ে তদন্ত চালিয়ে যেতে থাকে এবং বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে তারা বিশ্বের নানা প্রান্তে পাঠানোর পণ্যের স্লিপ খুঁজে পায়। ঠিক তখনই একজন কর্মচারী হঠাৎ সামনে এসে হাজির হয় আর তাদের সেখান থেকে চলে যেতে বলে। গোয়েন আর কেভিন অবাক হয়ে যায়, তো রাতে এখানে তুমি একা কি করছো? তখন লোকটা ঠান্ডা গলা বলে, আমার কাজ হচ্ছে আমার রানীর সেবা করা, সময় আমার কাছে কোনো বিষয় না। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গেই তারা বুঝে যায় এই লোকটাও নিশ্চয়ই চিপসের নিয়ন্ত্রণে আছে। তখন কেভিন নিজের হাতকে এক বিশাল কাঠের হাতুড়িতে রূপান্তর করে। এক ঘুষিতেই সেই লোকটাকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর তারা সব স্লিপ জড়ো করে গাড়িতে উঠে বসে, কিন্তু ঠিক তখনই আবার দেখে সেই কর্মচারী আবার দাঁড়িয়ে আছে এবং হাতে দিয়ে অদ্ভুত কিছু একটা করছে। চারপাশে তাকাতেই তারা বুঝতে পারে সে এখন নতুন করে চিপ তৈরি করছে। আর
আক্রমণের জন্য। পরের সেকেন্ডে সব চিপস একসাথে তাদের উপর হামলা চালায়। কেভিন দ্রুত গাড়ি স্টার্ট দেয় আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন দেখা যায় চিপগুলো একত্র হয়ে 3টা বিশাল বলের আকৃতি নিয়েছে আর তারা গাড়িটা তাড়া করতে থাকে। এখন বাঁচার জন্য কেভিন দ্রুত গাড়ি ঘোরায় আর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে একটি বলকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, কিন্তু পরের সেকেন্ডে বলটা আবার নিজে থেকে জুড়ে যায়। এখন কেভিনের সামনে আর কোনো উপায় ছিল না, তাকে শুধু গতি দিয়ে পালাতে হতো। সে তখন গাড়ির টার্বো মোড চালু করে আর স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু তাও কাজ হয় না। বলগুলো তখনও তাদের তাড়া করছে। অবশেষে কেভিন একটি ফাঁকা মাঠে গাড়ি নিয়ে যায়, যেখানে সে চেষ্টা করে বলগুলোকে সরাসরি গাড়ি দিয়ে ধাক্কা দিতে, কিন্তু এই চেষ্টায় তার গাড়িটা উল্টে যায়। তারা গাড়ি থেকে বের হয়, কিন্তু ততক্ষণে চিপগুলো আবার জোট বেঁধে একটি ভয়ঙ্কর বিশাল বলের আকার নেয়। এইবার কেভিন নিজেকে লোহায় পরিণত করে যাতে সে এর মোকাবেলা করতে পারে। ঠিক তখনই বেন এসে হাজির হয় হিউম্যাঙ্গোসার নামের এলিয়েন রূপে। বেন সঙ্গে সঙ্গে সেই বলটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বেন এক খুশিতেই চিপগুলোকে শেষ করে ফেলে, কিন্তু এরপরে চিপগুলো আবার রূপ পরিবর্তন করে লেজার দিয়ে আক্রমণ শুরু করে। তবে যেহেতু হিউম্যাঙ্গোসার এর চামড়া খুব মোটা, বেনের উপর তেমন প্রভাব পড়ে না। তবু বেন যতবার আক্রমণ করে চিপগুলো বারবার নতুন রূপে ফিরে আসে এবং যুদ্ধ চালিয়ে যায়। তখন বেন সুযোগ দেখে কেভিনের গাড়ি ব্যবহার করে চিপগুলোকে একসাথে আঘাত করে আর এতে করে সব চিপ একবারেই ধ্বংস হয়ে যায়। এই সমস্যা অবসর হওয়ার পর বেন আবার নিজের স্বাভাবিক রূপে ফিরে আসে। এরপরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এবার নতুন চিপের স্যাম্পল ল্যাবে বিশ্লেষণ করবে। তারা এলেনাকে নিয়ে সরাসরি দাদু ম্যাক্সের কাছে যায়, যিনি তখন নিউজে দেখছিলেন এই হাইটেক পোকাগুলো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। সব কথা শোনার পর ম্যাক্স নিজেই চিপগুলো পরীক্ষা করে বুঝতে পারেন এই চিপ আসলে মহাকাশ থেকে এসেছে। পরীক্ষা শেষ হলে ম্যাক্স সব চিপস একটি বাক্সে রেখে দেন, কিন্তু ভুলে একটি চিপ বাইরে রয়ে যায়। এদিকে সবাই চেষ্টা করতে থাকে এই সমস্যা থেকে বের হওয়ার পথ খুঁজতে। তখন বেন আইডিয়া দেয় এই চিপদের রানীকেই আমাদের ধ্বংস করতে হবে। রানী না থাকলে বাকি চিপ কাজ করতে পারবে না। কিন্তু তখনই বাকিরা লক্ষ্য করেনি যে সেই একটা অবশিষ্ট চিপ চুপি চুপি চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর রানীকে খুঁজে বের করাও এত সহজ ছিল না। কিন্তু তখনও বাকিরা লক্ষ্য করেনি যে সেই একটা অবশিষ্ট চিপ চুপি চুপি চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর রানীকে খুঁজে বের করাও এত সহজ ছিল না। তাই সবাই কম্পিউটারের সামনে বসে আরো তথ্য খুঁজতে শুরু করে। ঠিক তখনই সেই ফাঁকা চিপটা চুপি চুপি এসে ম্যাক্সের হাতে উঠে পড়ে। এরপর বেন যখন দাদুকে কিছু প্রশ্ন করতে যায়, তখন ম্যাক্স হঠাৎ তাকে আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে বেন সঙ্গে সঙ্গে বুঝে যায় ম্যাক্স এখন চিপের রানীর নিয়ন্ত্রণে। বেন চিৎকার করলে কেভিন তৎক্ষণাৎ পিছন থেকে এসে দাদুকে অজ্ঞান করে ফেলে। কিন্তু এরপর যখন সবাই একসঙ্গে বসে আলোচনা করছিল, তখন ম্যাক্স ধীরে ধীরে স্মোক মেশিন চালু করে। ঘরভর্তি ধোঁয়ায় দেখা যায় না কিছুই। এই সুযোগে ম্যাক্স পালিয়ে যায়। তখন ম্যাক্স চলে যাওয়ার সবাই দিশেহারা হয়ে পড়ে। এগিয়ে যাওয়ার কোনো উপায় কারো মাথায় আসছিল না। কিন্তু তখন বেন নিজেকে শান্ত রাখে আর সবাইকে বলে চলো মিশনে ফোকাস করি। এরপর সবাই মিলে কম্পিউটারের সাহায্যে রানীর খোঁজ নামলো। তারা চিপগুলো যেখান থেকে শক্তি নির্গত হচ্ছিল সেই সিগন্যাল ট্র্যাক করতে থাকে। তাদের বিশ্লেষণে দেখা যায় এই নির্দিষ্ট জায়গায় অনেকগুলো চিপ একসঙ্গে অবস্থান করছে। সেই দেখে সবাই একমত হয় রানী নিশ্চয়ই সেখানেই আছে। গোয়েন তখন জানায় এই জায়গাটাই হচ্ছে শিপিট কোম্পানির ডিস্ট্রিবিউশন সেন্টার। এই তথ্য শুনে বেন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় রানী এখানেই লুকিয়ে আছে। কিন্তু সমস্যা ছিল ওখানে যাওয়ার জন্য গাড়ি দরকার ছিল, আর কেভিনের আগের গাড়িটা তো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তাই কেভিন সিদ্ধান্ত নেয় বেনের জন্মদিনে দেওয়ার জন্য যে গিফট বানাচ্ছিলেন সেটা এখনই দিয়ে দেবে। সে বেনকে উপহার দেয় একটি স্পেশাল হাইটেক গাড়ি, যেটা সে নিজ হাতে বানিয়েছিল অনেক মাস ধরে। সবাই সেই গাড়িতে উঠে বসে সরাসরি রওনা দেয় শিপিট সেন্টারের দিকে। সেখানে গিয়ে তারা দেখে শত শত মানুষ কাজ করছে, কিন্তু তারা সবাই রানীর নিয়ন্ত্রণে। এত মানুষকে দেখে তাদের সন্দেহ নিশ্চয়তায় রূপ নেয়। তারা একটু এগিয়ে গিয়ে দেখে তাদের দাদু ম্যাক্সও সবার সঙ্গে কাজ করছে। তবু তারা কিছু করার সাহস পায় না, কারণ এখন রানীর হাতে তাদের দাদুও বন্দী। তাই তারা আর দেরি না করে আরো ভিতরে প্রবেশ করে। এগিয়ে যেতে যেতেই তারা পৌঁছায় একটি বিশাল ঘরে, যেখানে আরো বহু মানুষ জড়ো, আর সেই ভিতরে ভেক্টর উপস্থিত।
ভিক্টরকে দেখে কেভিন একদম হতবাক হয়ে যায়। সে তখন বুঝে যায় সেদিন যারা ওদের আক্রমণ করেছিল তার মধ্যেই ছিল ভিক্টর। তখন সবাই এলেনাকেও সন্দেহ করতে শুরু করে। গোয়েন বলে, তুমি তো বলেছিলে তোমার বাবার খোঁজে এসেছো, কিন্তু সে তো এখন রানীর সঙ্গেই আছে। তখন এলেনা কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই জানতাম না, তোমাদের দাদু তো এখন রানীর অধীনে কাজ করছে, তাহলে কি উনিও আমার বাবার সঙ্গে ছিল? এই প্রশ্ন সবার মনে দ্বিধা তৈরি করে, কারণ সত্যিই ভিক্টরের আচরণ ম্যাক্সের মতোই ছিল। তবু কেভিন এখনো এলেনার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখন বেন সামনে এগিয়ে আসে আর সবাইকে শান্ত করে। তারপর সে ভিক্টরের সামনে যায় আর তখনই দেখে ভিক্টরের শরীরে রানীর ডিম পারছে। এই মানে রানী আসলে ভিক্টরের ভিতরে লুকিয়ে আছে। এই সব দেখে কেভিন বলে, তাহলে এখনই ভিক্টরকে উড়িয়ে দেই। কিন্তু এলেনা সঙ্গে সঙ্গে ভিক্ষা করে কাঁদতে কাঁদতে বলে, না প্লিজ আমার বাবাকে মেরে ফেলো না। এত আবেগ দেখে বেন মনে করছিল সে এলেনাকে দেওয়ার কথা রাখবে আর তার বাবাকে নিরাপদে ফিরিয়ে দেবে। এই কারণে সে সিদ্ধান্ত নেয় এবার সে এলিয়েন এক্স এর রূপ নিয়ে এই যুদ্ধ শেষ করবে। কিন্তু তখনই গোয়েন তাকে থামায়। গোয়েন বলে, এলিয়েন এক্স ব্যবহার করা খুব বিপজ্জনক, কারণ যদি কোনোভাবে রানী বেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে পুরো পৃথিবী বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তারা তখন এই নিয়েই কথা বলছিল। ঠিক তখনই একজন লোক এলেনাকে ধরে ফেলে। এতে সবার উপস্থিতি ফাঁস হয়ে যায় এবং চারদিক থেকে শত্রুরা ঘিরে ফেলে। তখন বেন বাধ্য হয়ে অমনিট্রিক্স ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু চিপসের প্রভাবে সেটা ঠিক মতো কাজ করে না। এলিয়েন এক্স এর বদলে সে রূপ নেয় ন্যানোমেক নামে একটি ভিন্ন এলিয়েনে, যেটি ছিল মানব ও ন্যানোচিপের ফিউশন। এই রূপ নিয়ে বেন ভিক্টরের দিকেই ছুটে যায় আর একেবারে ভিক্টরের নাক দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকেই সে শুনতে পায় রানীর কণ্ঠস্বর। বাইরে তখন গোয়েন আর কেভিন বাকি শত্রুদের সঙ্গে লড়াই করছিল আর ভিতরে বেন একাই লড়ছিল রানীর বিরুদ্ধে। রানী তাকে থামানোর জন্য সব ধরনের চেষ্টা করছিল। রানীর মূল পরিকল্পনা ছিল পৃথিবীর সব মানুষকে একবারেই ধ্বংস করে দেওয়া, আর সেজন্য সে তার সব চিপ একসাথে অ্যাক্টিভেট করে। কিন্তু ঠিক তখন বেন এক শেষ আঘাত হানে রানীর উপর, আর সেই আঘাতে রানীর শরীর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। রানীর মৃত্যুতে সব মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর চারপাশে থাকা সব চিপ নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। তারপর বেন ভিক্টরের শরীর থেকে বেরিয়ে আসে। দাদু ম্যাক্স তখন গর্বে ভরে যান আর বলেন, তুই আজ সত্যি এক সত্যিকারের হিরো। তিনি তার পুরনো বন্ধু ভিক্টরের সাথে ক্ষমাও চান, কারণ বিপদের সময় তিনি ভিক্টরের উপর বিশ্বাস রাখতে পারেনি। এরপর দাদু বলেন, বেন আমি চাই তুমি এখন থেকে প্লাম্বারদের নতুন চিফ হও। কিন্তু বেন হাসতে হাসতে বলে, না দাদু, আপনি এখনো একদম ফিট, রিটায়ার করার বয়স আপনার হয়নি, আরো কয়েক বছর আমাদের সঙ্গে থাকুন প্লিজ। শেষে এলেনা আর ভিক্টর বেনের টিমে যোগ দিতে রাজি হয়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর এমন মজাদার সিনেমার ব্যাখ্যার জন্য RFM ফিল্ম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আবারও দেখা করব পরবর্তী এক দুর্দান্ত কাহিনীতে। ধন্যবাদ।